নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাজার ভূমি অফিস সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নীলফামারী জেলা প্রতিনিধি মোহাম্মদ রাব্বি রহমান এর প্রতিবেদন। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিয়াবাজার মসজিদের ইমাম ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জিয়াউল ইসলাম। অনুষ্ঠান চলাকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বিএনপি মনোনীত জলঢাকা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ সৈয়দ আলী, জমিদাতা আলতাফ হোসেন, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও নির্বাচন কমিটির আহ্বায়ক মোস্তফা আবু রায়হান প্রিন্স সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন মিলাদ ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার ত্যাগ, কর্ম এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদান স্মরণ করেন। স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়েছিল, তাই তাকে স্মরণ করতে এ আয়োজন করা হয়। স্থানীয়রা বলেন, বেগম খালেদা জিয়ার সোনালী রাজনৈতিক জীবন ও দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে। তার রুহের মাগফিরাত কামনা করেই আমরা আজকের স্মরণ সভায় একত্রিত হয়েছি। উক্ত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ রাজনৈতিক ভিন্নমতের ওপরেও একত্রিত হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা দেখিয়েছেন, নেতা ও প্রিয়জনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়ানো সম্ভব।